We've seen this systemic corruption, political favoritism, and সবকিছু মিলিয়ে it has unfortunately culminated in a collapse of public trust in our banks and financial institutions. So following this, the recent changes in leadership, আমার মনে হয় there is hope. The interim government appears to be committed to fostering good governance, transparency, rule of law, আর এই সমস্ত ইনস্টিটিউশনকে রিবিল্ড করার চেষ্টা করছেন তারা। প্রশ্নটা হচ্ছে কি, are we going to support these initiatives, their efforts to address what we call crony capitalism? Are we going to bring financial looters to justice? Are we going to try to restore faith to our economic system? কঠিন কাজ, law and order situationটা। এখানে I am sorry to say the interim government has been a total failure. এটা ওনাদেরকে মানতে হবে, এবং এটা যদি ঠিক না করা হয় আগামীতে সিচুয়েশন, অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিটা একেবারেই নষ্ট হয়ে যাবে। It will be very, very difficult to pick up our economy if there is no discipline in industry and commerce. এখন আমরা চোখে ছানি দিয়ে আছি, বলছি যে আমাদের ব্যাড ডেট নেই, আসলে কি সিচুয়েশন সেটা আমরা সকলেই জানি। So let us recognize where we are, let us implement best international practice and move forward. There is no alternative to that. 3 মাস পরে করব, 6 মাস পরে করব, 2 বছর পরে করব, এইটাই তো হয়ে এসেছে 15 বছর ধরে, যে কারণে আজকে আমরা এই সিচুয়েশনে পড়েছি। সেটা আপনি ক্যাপিটাল মার্কেট দেখেন, ব্যাংকিং সেক্টর দেখেন, এনবিএফআই সেক্টর দেখেন, ইন্স্যুরেন্স সেক্টর দেখেন, প্রত্যেকটা সেক্টরে অনিয়ম, অরাজকতা, দুর্নীতির জোয়ার ভেসে গেছে। এটাকে থামাতে হবে। আগামীতে আমাদের সকলকে এবং আমাদের নিয়ন্ত্রণকে, আমাদের সরকারকে আরও অনেক ইন্টিগ্রিটি দেখাতে হবে। আমাদের সকলকে নিয়ম মানতে হবে। উই হ্যাভ টু রুট আউট ক্রনি ক্যাপিটালিজম। একে ব্যবসা দেব, ওই আত্মীয়কে ব্যবসা দেব, ওই পলিটিক্যাল পার্টনারকে ব্যবসা দেব, এইগুলো থেকে বের হয়ে আমাদেরকে উই হ্যাভ টু বি মাচ মোর ট্রান্সপারেন্ট। দের ইজ নো অল্টারনেটিভ। আমি মনে করি আমাদের একটা সুযোগ এসেছে। এই হাজার হাজার ছাত্র জনতা জান দিয়ে, চোখ দিয়ে, হাত পা দিয়ে তারা যে সুযোগটা আমাদেরকে করে দিয়েছে, উই হ্যাভ টু মেক বেস্ট ইউজ অফ ইট। আমরা শুনেছি যে এর আগে নাকি 6-7% যে গ্রোথটা, কয়েকদিন আগেও শুনলাম, এটা অ্যাকচুয়ালি 6-7% ছিল না। আমরা তো জানি বেশিরভাগ ম্যাক্রো ইকোনমিক ডাটা এগুলো ভুয়া, বানানো। আর যে গ্রোথটা গত 15 বছরে হয়েছে, I think we can all agree that this has been concentrated in the hands of a few people, a few politicians, a few bureaucrats, few businessmen, and some other stakeholders as well. কিন্তু জনগণের কাছে it has not percolated down. That we need to change. Inequality নিয়ে আগামীতে আমরা দেশ চলতে পারে না। বাট আমি মনে করি আমাদের স্বাধীনতা এসেছে, বাংলাদেশ 2.0। অন্তত এখানে দাঁড়িয়ে যে কতগুলো বলতে পারছিলাম 3-4 মাস আগে তো বলতে পারতাম না। That itself is an enormous, I think, step forward.